গুড মর্নিং। সবাই কেমন আছো? সুস্থ আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে গেছি, স্নান হয়ে গেছে অলরেডি, পুজো দিলাম এইমাত্র। তোমরা সবাই কী কী করলে আমাকে একটু জানিও কমেন্টসে। আর ভিডিও লাইক কমেন্ট করতে কিন্তু একদম বলো না। তো বাইরে ওয়েদারটা অবভিয়াসলি দেখতেই পারছো। মোটামুটি আজকে বৃষ্টিটা একদমই নেই। থ্যাংক গড আজকে বৃষ্টি নেই, বিকজ আজকে বেরোনোর কথা আছে। আজকে কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবো। চলো চটপট আমি আমার চাটা নিয়ে চলে আসছি। আর চা নয়, আজকে হরলিক্স আর জিলিপি, এটা অপশনাল। জাস্ট এনেছিল, আমি খুব একটা খাই না, দ্যাটস ওয়াই আজকে খাচ্ছি। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। হ্যালো গাইস, আমি অলরেডি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আজকে দেখাবো যে কোথায় যাব। আমি অলরেডি রেডি, চুলটা ভেবেছিলাম একটু ছেড়ে নেবো, বাট একদমই খুলতে পারছি না, বিকজ এত গরম যে মানে পুরো মেসি হয়ে গেছে। দেখো জাস্ট একটা বান বেঁধে যাচ্ছি। চলো তাহলে। এই সেই লিপস্টিকের শেডটা যেটার বারবার আমি প্রেমে পড়ি, ভীষণ ভালো শেডটা। এটা আমি তোমাদেরকে দিয়েও ছিলাম শেড নাম্বারটা, BR, সরি, হ্যাঁ R1। এটা জুডিও থেকে নিয়েছিলাম, খুব ভালো লিপস্টিকের শেডটা, মানে জাস্ট ওয়াও। তো চলো পরটা দেখা হচ্ছে। এই যে আমি অলরেডি বেরিয়ে পড়েছি, আর আমি কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি তোমরা কি জানো? দেখতে পাচ্ছ? এক্স্যাক্ট সোনার জায়গা, মানে যেখানে আমরা বলি বউবাজার। এই যে দেখছো, সোনা তো মেয়েদের জীবনের একটা সত্যিই অনেক দামি একটা জিনিস। প্রত্যেকটা মেয়ে এই সোনাটাকে খুব ভালোবাসে, আমি তো ভীষণ পছন্দ করি। অনেক রকম কালেকশান ওখানে দেখলাম, তবে সবচেয়ে বেশি যে কালেকশানটা আমার খুব ভালো লেগেছে সেটা হালকা দামে, হালকা সোনার অনেক কিছু ওখানে পাওয়া যাচ্ছিলো, যেটা আমার খুব ভালো লেগেছে। এই যে দেখো, নিজের একটু ফাঁকে ভিডিও বানিয়ে নিলাম, বেরিয়ে গেছিলাম। তারপর ওখানে বেরিয়ে তারপর গলাটা ভেজানোর জন্য একটু অ্যাপেল পিলস খেয়ে নিয়েছিলাম। তো দারুণ দারুণ সোনার জিনিস আজকে দেখলাম। ডেফিনেটলি তোমরাও যাও, দত্তগিনি প্যালেস বা ডিকে বসাক, এরা ভীষণ ভালো, সুন্দর সুন্দর অল্প দামে ভালো সোনা রাখছে। দেন তারপর চলে এসেছিলাম এই যে একদম হেরিটেজ একটা ব্যাপার দেয়, পুরোনো দিনকার আমলের একটা একদম আমেজ, সুন্দর সুন্দর পেন্টিং। এটা কোথায় বলো তো? একদম ঠিক গেস করেছো, বিবিকিউ। চলো তাহলে তোমাদেরকে দেখছি কি। দেখো, ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাথরুম। এক্স্যাক্ট এখানে বিবিকিউতে ফার্স্টেটের বারবিকিউ নয়, কিন্তু বিবিকিউ। খুব সুন্দর ওদের আয়োজন, ওদের ব্যবহার, প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ ভালো। এত ভালো ওখানকার সাজসজ্জা, যেটা আমার খুব ভালো লেগেছে, একদমই তাই, খুব ভালো লেগেছে। আর ফুড, ফুডের সম্বন্ধে যে কি বলবো তোমাদেরকে। এই যে দেখছেন, ইনি হচ্ছেন, আমাকে বলছিলেন যে ম্যাডাম আপনাকে মানে খুব ভালো ওদের, আমি কি বলবো ওদের বিষয়ে, আমার কিছু বলার নেই, বিকজ আমি বহুবার গেছি। আর খুবই ভালো লাগে ওদের ব্যবহার, কারণ ওরা ভীষণ ভালো আপ্যায়ন করে, প্লাস ব্যবহার খুব ভালো। তোমরাও যেও, কোয়ালিটির একদম পরেরটাই হচ্ছে বিবিকিউ। তো ফুড কোয়ালিটি সম্বন্ধেই আমি বলছি, এক্স্যাক্টলি একদম খুব ভালো ফুড কোয়ালিটি। আমি আজকে ড্রাই চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। তো বেশ ভালো, মানে আমি যখনই যাই ওখানে অথেন্টিক চাইনিজ যেটাকে বলে, আমি সেটাই বুঝি। আর ওখানে চাইনিজ খুবই ভালো, মানে ওখানকার চাইনিজের কোনো রকম তুলনা হয় না। তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা একদমই বিবিকিউতে খাও। আর বিবিকিউর খাবার খেয়ে আমাকে কমেন্টসে জানিও কারা কারা খেয়েছো। আর পয়সা উসুল যেটাকে বলে না, একদম তাই। ওদের মা বলে না যে খাবারের মানে খাবার দেখে অনেক সময় পেট ভরে যায়, ঠিক তাই কথা। ওখানকার খাবারটা দেখে আমার পেটটা ভরে যায়। দ্যাটস ওয়াই সবসময় যাওয়া। আমি আগে কিন্তু একদমই চাইনিজ লাভার ছিলাম না, বাট তারপরেই চাইনিজ লাভার হতে শুরু করেছি। এই যে
এবার উনি সার্ভ করতে স্টার্ট করেছেন। আমাকে সার্ভ করা হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছ একদম ভরকে চিকেন, এগ আর চিংড়ি মাছ, তার সাথে হয়ে গেছিলো ড্রাই চিলি চিকেন। এই যে চিংড়ি মাছটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওদের সমস্তটা একদম ওরা করেছে, খাওয়ারটা জাস্ট অসাধারণ। সাথে একটা কমপ্লিমেন্টারিও ছিল, এই যে যেটা দিয়েছে ওরা, একটা চানাচুর এক ধরনের। আমার অপোজিটে যে বন্ধু ছিল আমার, ও আমাকে মজা করছে আমার সাথে, তো ওরা খুবই একটু ফাজলামি করছিল, যেটা হয় আর কি সমস্ত বন্ধুরা একসাথে থাকলে। তো এই যে তোমাদের সাথে একটা পোজেরও ছবি দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমি আরেকটা জায়গায় গেছিলাম, এটা হচ্ছে মানে পার্ক স্ট্রিটেই একটা 99 শপগুলো যেটা আছে না, এটা ঠিক 99 শপ বলবো না, তবে এখানে কম প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। নামটা আমি পরে মেনশন করে দিয়েছি। খুবই সুন্দর জিনিসপত্র, এই যেখানে দেখো কি সুন্দর সুন্দর বটল, সুন্দর সুন্দর কফি মাগ, বেশ সুন্দর সুন্দর কফি মাগ এখানে পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছে কফি মাগগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। স্পেশালি ভেতরে স্পুন দেওয়া আছে আর খুব সুন্দর কালার কম্বিনেশন, এটা খুব সুন্দর, দেখো কি সুন্দর দেখতে, বেশ ভালো লেগেছে। প্লাস উপরে কিন্তু ঢাকনাও দেওয়া আছে বিভিন্ন ধরনের, বেশ কম প্রাইস, মোটামুটি 230-র মধ্যে সব কিছু পেয়ে যাবে বা 250 টাকার মধ্যে। এটা সবচেয়ে কিউট। ভেতরে ওপরে যেটা আছে ওটা একটা ছোট্ট স্পুন, বের করে নিতে হয়, তারপরে ওটা ঢুকিয়ে ঢাকনাটা তোলা যায়। এই দেখো বেশ কিউট একটা না, খুব ভালো লেগেছে, এটা আমারও খুব পছন্দ হয়েছে, তো আমি একটা নিয়েছি নিজের জন্যে। আর তারপরে চলে আসলাম সফটওয়্যার জায়গায়। এটা তো মেয়েদের কেন, প্রত্যেকটা মানুষেরই ভীষণ ফেভারিট একটা প্লেস। আমার তো ভীষণ ভালো লাগে, মানে পুতুল বলতে আমার খুব ভালোই লাগে। সফটওয়্যার সবারই খুব পছন্দ আশা করি। দামটা একটু বেশি লাগলো আমার, বাট ঠিক আছে, নেওয়াই যায় একটা দুটো। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের জন্য সাজানো হয়েছিল স্টার লাইট বলে, দেখো খুব সুন্দর, একদম পিঙ্কিশ, মানে যে সমস্ত বাচ্চারা পিঙ্ক পছন্দ করে মেয়েদের জন্য, পিঙ্ক বটল, পিঙ্ক কালারের জলের মানে জলের গ্লাস, পিঙ্ক টুপি, পিঙ্ক বই খাতা, সব কিছু পিঙ্কিশ। আর দুটো ডলফিন পাশে দাঁড় করানো রয়েছে, খুব কিউট একটা জায়গা। এই যে মসমো দেখেছো। আর এইটা হচ্ছে সেই গোলাপ ফুল বিক্রি করছিলেন উনি বললেন দিদি ভাই একটা নিবি, তো আমিও ভাবলাম যে ঠিক আছে চলো একটা ফুল নেওয়াই যায়, তার থেকে একটা ফুল নিয়ে নিলাম। চলো এবার বাড়ি ফেরার পালা। র্যাপিডো বুক করলাম আর বাড়ি চলে আসলাম। বেশ ভালো লাগছিলো ফুরফুরে হাওয়া আর রাস্তার মাঝখান দিয়ে চলে এলাম, তোমাদের সাথে একটু শেয়ারও করলাম, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে নাকি। সারাটা দিন কিন্তু আজকে খুব ভালো গেল, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আমি তো ভাবতেই পারিনি যে আজকে এত ভালো একটা ওয়েদার পাবো, অসাধারণ একটা ওয়েদার কাটলাম। সবাইকে আমি জাস্ট বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ দেবো, সেটাও ভিডিওতে শেয়ার করব। কোথাও যাব আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না, সেটা কি হতে পারে? আমার পরিবারের সাথে তো এখন শেয়ার করতেই হবে, আর তোমরাও এখন নতুন একটা পরিবারে যোগদান করে দাও। তো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত, প্রত্যেকের ভিডিওটা দেখবে, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।